ঝাড়ু হাতে বিক্ষোভে নেমেছেন ইন্দোনেশিয়ার নারীরা। দেশটির রাজধানী জাকার্তায় এমন বিক্ষোভে ফেটে পড়তে দেখা গেছে তাদের। কিন্তু হঠাৎ ঝাড়ু মিছিলের কারণ কি? বুধবার পুলিশি নির্যাতন ও সরকারি ব্যয় অপচয়ের বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই এই মিছিল। শত শত নারী গোলাপি পোশাক পরে হাতে ঝাড়ু নিয়ে সংসদ ভবনের উদ্দেশ্যে মিছিল করেছেন। এই মিছিলের পেছনে অবশ্য রয়েছে বেশ কিছু কারণ। একদিকে রাজধানী সহ প্রধান শহরগুলোতে জনসাধারণের জীবনযাপনে অতিরিক্ত ব্যয়, অপরদিকে এমপিদের বিলাসবহুল সুযোগ সুবিধা। মূলত এই ক্ষোভ থেকে জন্ম নেওয়া বিক্ষোভ দ্বিতীয় সপ্তাহে গড়িয়েছে। এই অবস্থায় পুলিশের গাড়ি চাপায় তরুণ এক মোটরসাইকেল চালকের মৃত্যুর ঘটনা এই বিক্ষোভে আগুনে ঘি ঢেলে দিয়েছে। এক পর্যায়ে আন্দোলন রূপ নিয়েছে সহিংসতায়। গোলাপি পোশাক পরা ইন্দোনেশিয়ান উমেন্স অ্যালায়েন্সের নারী বিক্ষোভকারীরা বুধবারের সমাবেশে বলেন, ঝাড়ু প্রতীকীভাবে ব্যবহার করা হচ্ছে। এর দ্বারা বোঝানো হচ্ছে তারা রাষ্ট্রের ময়লা, সামরিকবাদ ও পুলিশি দমননীতি ঝেড়ে ফেলতে চান। ইন্দোনেশিয়ায় শাসক গোষ্ঠীর বিরুদ্ধে নারীদের আন্দোলনের দীর্ঘ ইতিহাস রয়েছে। অতীতের বিক্ষোভের ঢেউয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল নারীরা। বর্তমান আন্দোলনের মতো তারা ১৯৯৮ সালের সংস্কার আন্দোলনের আগে সুহার্তোর কর্তৃত্ববাদী শাসনের বিরুদ্ধেও দৃঢ় অবস্থান নিয়েছিল। IWA তথা ইন্দোনেশিয়ান উমেন্স অ্যালায়েন্স জানিয়েছে, গোলাপি রং তাদের সাহসিকতার প্রতীক। অন্যদিকে কিছু বিক্ষোভকারী একাত্মতা প্রকাশ হিসেবে আফফানের রাইড শেয়ার কোম্পানির পোশাকের সবুজ রং বেছে নিয়েছেন। বিক্ষোভ তীব্র হলে প্রেসিডেন্ট প্রাবোয়া সুবিয়ান্তোর চীন সফর বাতিল হয়। যদিও বুধবার চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পাশে গ্রুপ ছবিতে দেখা গেছে তাকে। এর আগে রবিবার বিক্ষোভ থামাতে প্রেসিডেন্ট প্রাবোয়া বলেছিলেন, রাজনীতিবিদদের দেওয়া কিছু রাষ্ট্রীয় সুবিধা যেমন কিছু ভাতার পরিমাণ কমানো হবে। তবে এ পদক্ষেপকে স্বাগত জানালেও বিক্ষোভকারীরা বলেছেন, এটি যথেষ্ট নয়। চূড়ান্ত লক্ষ্য হল একটি জবাবদিহিমূলক, স্বচ্ছ ও জনগণ কেন্দ্রিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করা।